কি হলো আমার দেশ স্বাধীন হয়েছে একবার ৭১-এ আরেকবার ২৪-এ, এরপরও কি আমার বাংলাদেশ স্বাধীন হয় নাই? এরপরও আমার মা বোন রাস্তাঘাটে, আমার মা বোন নিরাপদ নয়, কোনো ভাই নিরাপদ নাই, এখনো দর্শন কমে না, এখনো হত্যা কমে না, এখনো আমার বাংলার জমিনে জুলুম কমে না, অত্যাচার কমে না, নির্যাতন কমে না, নিপীড়ন কমে না, চাঁদাবাজি কমে না, টেন্ডারবাজি কমে না। এটা আবার কিসের স্বাধীন দেশ হয়? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলিম তাওহীদ জনতা ভালো করে মনে রাখুন, আজ বড় দুঃখ হয় ৯২% মুসলমানের দেশে বসবাস করি, কিন্তু মুসলমানের দেশে বসবাস করি ঠিকই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কি সংবিধান বানাইতে পারি নাই। এর থেকে ন্যাক্কারজনক কথা, এর থেকে দুঃখজনক কথা আর পৃথিবীতে হতেই পারে না। কি হলো আমার দেশ স্বাধীন হয়েছে একবার ৭১-এ আরেকবার ২৪-এ, এরপরও কি আমার বাংলাদেশ স্বাধীন হয় নাই? এরপরও আমার মা বোন রাস্তাঘাটে, আমার মা বোন নিরাপদ নয়, কোনো ভাই নিরাপদ নাই, এখনো দর্শন কমে না, এখনো হত্যা কমে না, এখনো আমার বাংলার জমিনে জুলুম কমে না, অত্যাচার কমে না, নির্যাতন কমে না, নিপীড়ন কমে না, চাঁদাবাজি কমে না, টেন্ডারবাজি কমে না। এটা আবার কিসের স্বাধীন দেশ হয়? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলিম তাওহীদ জনতা ভালো করে মনে রাখুন, আজ বড় দুঃখ হয় ৯২% মুসলমানের দেশে বসবাস করি, কিন্তু মুসলমানের দেশে বসবাস করি ঠিকই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কি সংবিধান বানাইতে পারি নাই। এর থেকে ন্যাক্কারজনক কথা, এর থেকে দুঃখজনক কথা আর পৃথিবীতে হতেই পারে না।